খুলনায় আজ সারাদিন ডুমুরিয়া উপজেলায় গরুর হাটে বেচাকেনায় জমজমাট ছিল। সকাল থেকেই ক্রেতারা ভিড় করেছেন খুলনার খোরমিয়া হাটে এবং শাহপুরের হাটে। এসব হাটের দিনভর ক্রেতারা গরু দেখেছেন, তাদের পছন্দসই গরু দেখেছেন এবং সময় যত বেড়েছে তত কিন্তু আসলে গরু বিক্রির সংখ্যাও বেড়েছে। সকাল থেকে যেমন আমরা জানাচ্ছিলাম ডুমুরিয়া উপজেলার শাহপুরে কিন্তু গরু বিক্রি হয়েছে, তেমনি এখন খোরমিয়া বাজারে আমরা দেখছি প্রচুর গরু এখানে রয়েছে এবং সকাল থেকে এখানে বিক্রি হচ্ছে। এখানেও কিন্তু আমরা দেখছি ক্রেতাদের মধ্যে একটু মাঝারি আকারের যে গরু, সেই গরুর চাহিদা কিছুটা বেশি, অর্থাৎ ৮০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে বা ৮০ থেকে ৯০ হাজার থেকে শুরু করে ১,২০,০০০ থেকে ২৫,০০০ টাকা দামের মধ্যে যেসব গরু আছে সেসব গরুর প্রতি কিন্তু বেশি আকর্ষণ ক্রেতাদের, তারা কিন্তু এসব গরু পছন্দ করছেন। এবং সময় যত বাড়ছে অর্থাৎ সন্ধ্যার পরে বা বিকেলের পর থেকে কিন্তু গরু ক্রয়ের যে হার সেটি কিন্তু আসলে বেড়েছে। এই হাটে আমরা সকাল থেকে দেখেছি ৫০০-র উপরে গরু বিক্রি হয়েছে। আমরা ঠিক সড়কের পাশে গরু নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত বাহন রয়েছে, সেই বাহনে করে কিন্তু গরু নেওয়া হচ্ছে। আমরা দেখছি কিছুক্ষণ আগেই হাট থেকে বের হয়ে এই গরুকে কিন্তু উঠানো হচ্ছে এই নির্দিষ্ট যে গাড়ি, সেই গাড়িটিতে একটু জানার চেষ্টা করি। এই গরুটিকে আপনি ক্রয় করলেন? না না, এটা বিক্রি করতে নিয়ে আসি, ফিরে নিয়ে যাচ্ছে। হয়নি এখনো? না, বিক্রি হয়নি। দামে পোষাচ্ছে না? দামে পড়তে হয়নি, মানে লস যায়, মেলা ৩০-৩৫ হাজার টাকা লস যায়। আপনি কত দাম চেয়েছেন আর কত বিক্রি? আমি ২,৩০,০০০ টাকা দাম চাইছি, ১,৭৫,০০০ টাকা দাম হয়েছে। দর্শক, গল্প কিন্তু একটু ভিন্ন রয়েছে, অর্থাৎ বড় আকারের গরু অনেক খামারিরা বলছেন আসলে তারা এই গরুটি যে দামে বিক্রি করতে চান সেটি বিক্রি করতে না পারায় কিন্তু তারা অনেকেই ফেরত নিয়ে যাচ্ছেন। নতুন কোনো অন্য কোনো হাটে এটি নিয়ে যাবেন। এখানকার যিনি খামারি তিনি বলছিলেন যে ২,০০,০০০ টাকা ৩৫,০০০ টাকা তিনি আসলে দাম চাচ্ছেন, তবে এটির দাম আসলে যারা এখানে ক্রেতারা আছেন তারা কিন্তু সেভাবে দাম বলছেন না, ফলে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়ার কথা আসলে বলছেন তো অন্য কোনো হাটে নিয়ে যাবেন। আমরা ছবিটি দেখতে পাচ্ছি একেবারেই হাট জুড়ে কিন্তু এখনো গরু রয়েছে এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং খুলনার আশেপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু ক্রেতারা আসছেন এই হাটে গরু কেনার জন্য। পাশাপাশি যারা বিক্রেতা তারাও কিন্তু আশেপাশের বিভিন্ন স্থানের খামার থেকে এসেছেন এবং তারাও কিন্তু গরু ক্রয়ের আসলে বিক্রয়ের চেষ্টা করছেন। বিভিন্ন খামারিরা উপজেলা থেকে এসেছেন, জেলার বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং এসব গরু আছে ঈদুল আজহার খুব বেশি বাকি নেই এবং এই সময়টার মধ্যে আসলে ক্রেতারাও তাদের লক্ষ্য করছেন গরু ক্রয় করার জন্য। আমরা একটি গরু বের হতে দেখছি হাট থেকে, আমরা একটু জানার চেষ্টা করি যে এই গরুটি কি আসলে আপনি ক্রয় করে বের হচ্ছেন? জি জি, এই গরুটি একটি গরু আসলে বের হতে দেখছি, কি জানার চেষ্টা করছিলাম, কিন্তু এটি আসলে বিক্রি করতে নিয়ে এসেছিলেন আপনি? বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন এবং তিনি আসলে গরুটি আসলে ফেরত নিয়ে যাচ্ছেন। হাটে কিন্তু যেমন বলছিলাম যে গরু আসছে, অনেকে গরু কিনতে পারছেন, আবার অনেক ব্যাপারী কিন্তু গরু কিনতে না পেরে ফেরত যাচ্ছেন। আবার অনেক ব্যাপারীও কিন্তু তার যে নির্ধারিত দাম সেই দামে কিন্তু গরু কিনতে না পেরে, বিক্রি করতে না পেরে সেই গরু কিন্তু আসলে ফিরে নিয়ে যাচ্ছেন। আমরা একজন ক্রেতাকে সম্ভবত পেয়েছি। আপনি গরু কিনতে এসছেন? আচ্ছা, একটু যদি বলতেন যে গরু কি পছন্দ হয়েছে? হয়েছে, কিছু হয়েছে, এখন কেনা বাকি আছে। গরু কিনেছেন এখন পর্যন্ত? জি, 2টা কিনেছি। 2টি গরু কিনেছেন, একটু বলবেন আমাকে কোন গরু কিনেছেন, কত দামে কিনলেন? জি, ওই যে একটা সাদা একটা লাল, এই 2টো গরু কিনেছি। কেমন দাম গরু? গরুর দাম তো বরাবরের মতো এবারেও আর কি বাড়তি আর কি। এরা ক্রেতারা চায় আর কি, ধরেন যারা বিক্রি করতেছে আর কি, তারা তো চায় একটু বেশি রেটে বেচতে, আমরা চাই একটু কম রেটে কিনতে, এই আর কি। সব মিলে আপনি খুশি গরু দুটো? ওই 2টো কিনে তো খুশি, এখন বাকিগুলো কিনতে খুশি হলেই আর কি, খুশি আর বেশি হবে আর কি। কত দামে কিনলেন? একটা কিনছি আপনার 2,35,000 টাকা, আর একটা কিনছি 3,00,000 টাকা। গরুগুলো নিয়ে কোথায় আপনাদের বাসা, কোথায় কোরবানির উদ্দেশ্যে? আমাদের বাসা হচ্ছে খুলনায় সব। দর্শক, আমরা যিনি গরুটি আসলে বিক্রি করছেন তার কাছে একটু শুনতে চাই, গরু দুটি বিক্রি করেছেন আপনি? না না, আমি বিক্রি করি। জি, ধন্যবাদ। আসলে দর্শক, আপনারা দেখাচ্ছিলাম যে গরু কিনে অনেকে বের হচ্ছেন। এখানে আরো একটি গরু আমরা দেখতে পাচ্ছি হাট থেকে বের করে নেওয়া হচ্ছে বোধহয়। একটু জানতে চাই, এই গরুটি কি আপনারা বিক্রি হয়ে গেছে? না না ভাইজান, বিক্রি হয়নি, দাম কম আছে বাজার।
বাজারের দাম কম আছে, কত দামে বিক্রি করছেন চেয়েছেন এটা দাম? এটা চাইছিলাম ভাই 106, 1,06,000 টাকা, 80 দাম বলে। 80,000 টাকা দাম বলছে। অন্য হাটে নিয়ে যাবেন? হ্যাঁ, লাস্টে মার্কেটে নিয়ে যাবো খুলনা। যে দর্শক, যেটি আসলে বলছিলাম যে উপজেলা পর্যায়ের বিভিন্ন স্থান থেকে কিন্তু গরুর হাট শেষ হচ্ছে অনেক জায়গায়। আজকে শেষ হওয়ার পর খুলনা মহানগরীতে যে হাটগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক ব্যাপারী গরু নিয়ে যাবেন। যদি এই উপজেলা পর্যায়ে গরু বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তারা গরু নিয়ে যাবেন উপজেলা শহরে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে শেষ দিকে বেশি দামে বিক্রি করতে পারবেন, এমনটি আসলে আশা করছেন বিক্রেতারা। সেজন্য আসলে তারা এই হাটে ঠিক দাম না পেলে পরবর্তীতে আসলে অন্য হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে বেশি দাম পাবেন তেমনটা আশা করছেন। সারাদিন আজকে আসলে যারা গরুর মালিক বা খামারি তারা আসলে বলছেন যে তাদের যে খরচ হয়েছে সারা বছর লালন পালন করতে, অনেক সময় আসলে তারা সেই কাঙ্ক্ষিত দামটি পাচ্ছেন না। অন্যদিকে যারা ক্রেতা তারা কিন্তু আসলে বলছেন যে তারা ঠিক বেশি দাম চাচ্ছেন, অর্থাৎ যে দামে তারা কিনতে চান, বিশেষ করে 90,000 টাকা থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত আকারের যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর আসলে চাহিদা তুলনামূলক বেশি এবং এই চাহিদা থাকার কারণে কিন্তু এই গরুগুলোর দামও কিছুটা বেশি। আমরা আসলে ছবিতে আপনাদের দেখাচ্ছি যে খুলনার যে পশুর হাট, খন্ডিয়া হাট, সে হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে। যদিও এখন পর্যন্ত আমরা এখানকার যেখানকার যে অফিস রয়েছে সেখান থেকে জানতে পেরেছি যে খন্ডিয়ার হাটে এখন পর্যন্ত প্রায় 400 গরু সকাল থেকে এখন পর্যন্ত বিক্রি হয়েছে এবং এই হাটে এখনো 1000-এর উপরে গরু আমরা দেখছি যে গরুগুলো এখনো বিক্রি হয়নি। এখানকার যারা বিক্রেতা রয়েছেন আজকে এখানে হাট হওয়ার পর আসলে এখানে আর হাট নেই, এই জন্য সন্ধ্যার পরে অনেক বিক্রেতাকে দেখছি আমরা তারা ফিরে যাচ্ছেন, আবার অনেকেই গরু বিক্রি করতে পেরে তারা আসলে খুশি হচ্ছেন। এবং এখানে এই যে গরুর হাট সেখানে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একজন 2,35,000 টাকা মূল্যে একটি গরু ক্রয় করেছেন, আরেকটি গরু ক্রয় করেছেন 2,03,000 টাকা দিয়ে। সব মিলে কিন্তু বলতে পারি যে খুলনার যে গরুর হাট সেই হাট কিন্তু বেশ জমজমাট এবং এখানে কিন্তু দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে এবং অধিকাংশ বিক্রেতা কিন্তু বলছেন তারা আসলে নির্ধারিত যে দাম বা কাঙ্ক্ষিত দাম বা প্রত্যাশিত দাম, তাদের যে খরচ হয়েছে সারা বছর লালন পালন করতে সেই দাম আসলে তারা পাচ্ছেন না। অন্যদিকে ক্রেতারা বলছেন যে বাজারে তুলনামূলক অন্য বছরের তুলনায় দাম বেশি। দর্শক, আমরা আপনাদের ছবিতে দেখাচ্ছি যে পুরো জায়গা জুড়ে হাট জুড়ে কিন্তু গরু রয়েছে এবং এসব গরু ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা কিন্তু চেষ্টা করছেন। আমরা হাটে বড় গরু দেখতে পাচ্ছি দুটো এবং বেশ বড় আকার এই দুটো গরুর, এবং এখানে কিন্তু যারা কিনতে এসেছেন তারা কিন্তু ভিড় করছেন, যারা দর্শনার্থী আসছেন তারাও কিন্তু এই বড় গরু দুটির আশেপাশে ভিড় করে আসলে দেখার চেষ্টা করছেন যে এই বড় গরু দুটি। আমরা একটু যদি এই গরুর মালিকের কাছে বা খামারের কাছে জানার চেষ্টা করতে পারি যে এই গরু দুটি সম্পর্কে। বেশ বড় আকারের গরু এবং এটি বেশ দামি গরু হবে, হয়তোবা আমরা একটু জানার চেষ্টা করছি। আপনারা এই গরু কি দেখছেন ক্রয়ের জন্য? টাকা বেশি চাচ্ছে আর কি। কেমন দাম চাচ্ছে এই গরু? 3.5 লাখ 4 লাখ এরকম। আপনাদের কত হলে এটি কিনতে পারবেন? ওই 2.5 লাখ 3 লাখ টাকা। বাজারে এমনি গরুর দাম কেমন খুলনায়? খুলনায় 2,000 এমনি ছোট গরু না বড় গরু? না এখন কম আছে, এবছর কম আছে। বড় গরুর দাম? হ্যাঁ, বড় গরুর দাম কম। দর্শক, আসলে যেটা শুনছিলেন যে বড় গরুর দাম তুলনামূলক কিছুটা কম হলেও একটু মাঝারি আকারের বা ছোট আকারের গরুর দাম যে বেশি, কারণ বড় বড় এই গরুগুলোর আসলে চাহিদাও বেশি। আমরা আসলে ছবিতে দেখাচ্ছিলাম বেশ বড় আকারের একটি গরু এবং এটি বিদেশি একটি জাতের গরু। এই গরুর দাম চাওয়া হচ্ছে বেশি। একটু এই গরুর যিনি বিক্রেতা আছেন আমি তাকে পেয়েছি, একটু বলবেন এই গরুটির আসলে কত দাম আপনি পাচ্ছেন? আমি এই গরুটি
4,80,000 চাচ্ছি, কিন্তু দাম বলছে অনেক কম, অনেক কম। তার জন্য গরু বিক্রি করতে পারতেছি না। কত দাম বলছে? 22,000 টাকা মন হিসাব করে দাম বলতেছি। 22,000 টাকা করে মন হিসাব করে দাম বলতেছি। আপনি কত হলে বিক্রি করবেন? আমি এই গরুটা 420 হলে বিক্রি করবো। 420 মানে 4,20,000। 4,20,000। দর্শক আসলে আপনাদের দেখাচ্ছিলাম, যে এই যে গরুটি, এই বড় গরুটি কিন্তু বেশ দাম চাওয়া হচ্ছে। এখানে যিনি বিক্রেতা আছেন তিনি আসলে 4.5 লাখ টাকা দাম চাচ্ছেন, এবং আমরা আসলে আপনাদের দেখাচ্ছিলাম যে বেশ কিছু গরু এখানে বিক্রি হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু অনেক গরু বিক্রি হয়নি। আমরা আসলে আরো একটু সামনে যেতে চাই, যেখানে আসলে দেখাতে চাই যে যেসব গরু আসলে বিক্রি হচ্ছে সেগুলোর আসলে কত দাম, খুলনার হাটে কোন গরুর দাম কত সেটা আসলে একটু জানার চেষ্টা করছি। এবং এই হাটটিতে আপনারা ছবিতে দেখছেন যে বেশ বড় আকারের অনেক গরু দেখা যাচ্ছে এখানে, এবং এখানে ক্রেতারা যারা আসলে গরু কিনতে পেরেছেন তারা কিন্তু গরু কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে দাম যখন কেনা হয়ে যাচ্ছে তখন আসলে বলছেন দাম যেটাই হোক এই দামে আসলে গরু ক্রয়ের পর তারা কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা এখানে আরো একজনকে দেখতে পাচ্ছি, এখানে আসলে সম্ভবত একটি গরুর ক্রয় বিক্রয়ের লেনদেন হচ্ছে। একটু জানার চেষ্টা করি, আপনি গরু কিনলেন? আপনি কিনেছেন, একটু বলবেন কোন গরুটি কিনলেন, কত দাম দিয়ে কিনলেন? এই গরুটা কিনছি 86,000 টাকা। 86,000 টাকায়। দাম কেমন? দাম কমই আছে, বাজার ভালো। ভালো। গরু কিনে আমি খুশি। কোথায় বাসা, কোথায় নিয়ে যাবেন? খুলনা রয়্যাল। আপনি দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে এইমাত্র কিন্তু এই গরুটি আসলে বিক্রয় হয়েছে, এবং এখানে ক্রয় করার পরে কিন্তু লেনদেনও আসলে সম্পন্ন হয়েছে, এবং এখানে যারা গরু কিনতে আসছেন তারা কিন্তু গরু কিনতে পেরে শেষ পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে এই যে দামই হোক না কেন গরু কেনার পরে সকলের মুখে কিন্তু সন্তুষ্টি। যেটা আসলে আবারও বলছিলাম যে কিছুটা ছোট আকারের গরুর দাম তুলনামূলক বেশি। আমরা আরো একটি হাট থেকে গরু বের হতে দেখছি, পরপর দুটি গরু কিন্তু হাট থেকে বিক্রি করার পর বের হয়ে গেল। অর্থাৎ এখানে যারা যেমনটি বলছিলাম যে এখানে বেশ সন্তুষ্টি রয়েছে ক্রেতাদের মধ্যে, এবং তারা কিন্তু আসলে বলছেন যে গরু কিনতে পেরে খুশি। দামের কথা বলছিলাম যে গরু কিছুটা দাম বেশি বলছেন কোন ক্রেতা, আবার অনেক ক্রেতাই কেনার পরে আসলে বলছেন যে যে দামে কিনতে পেরেছেন সেটি নিয়ে তারা আসলে খুশি। এবং খুলনার এই হাটে কিন্তু আমরা 4.5 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা পর্যন্ত গরু দেখেছি, এবং এসব গরু পাশাপাশি ছোট আকারের গরু দেখেছি। সর্বনিম্ন আমরা 65,000 টাকা, 60,000 টাকা দামের গরু দেখেছি। সব মিলিয়ে খুলনার হাট কিন্তু জমে উঠেছে, এবং আজকের উপজেলা পর্যায়ে এই বিক্রি শেষে আগামীকাল থেকে কিন্তু খুলনা শহরের বিভিন্ন স্থানে গরুর হাট চলবে। উপজেলা পর্যায়ে আজকে হাট শেষ হয়ে যাচ্ছে, এবং তখন কিন্তু আসলে শহর কেন্দ্রিক বেচা কেনা হবে। সবকিছু মিলিয়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে, কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট খুলনার পশু বেচাকেনার হাট, এবং পশু বেচাকেনার হাটে পশুর দাম কিন্তু যেমনটি বলছিলাম কোথাও কোথাও ক্রেতারা সহনীয় বলছেন, কোথাও কোথাও বিক্রেতারা বলছেন তারা আসলে ঠিক দাম পাচ্ছেন না। সবকিছু মিলে এই ছিল খুলনা থেকে গরুর হাট নিয়ে আমার কাছে সব শেষ।